ব্যস্ত রাস্তায় হাতে লাঠি নিয়ে জনগণের সেবায় নিয়োজিত প্রতিবন্ধী এক ট্রাফিক কর্মী। অপ্রতিরোধ্য এই ব্যক্তির নাম খোকন মিয়া। মুখে কথা বলতে পারেন না, কানে ঠিকমতো শুনতেও পান না, আর পায়েও আছে সমস্যা। তবুও দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করছেন ব্যস্ততম সড়কের ট্রাফিক ব্যবস্থা। যেখানে অনেক প্রতিবন্ধী ব্যক্তি অন্যের সাহায্যের উপর নির্ভরশীল, সেখানে খোকন মিয়া নিজেই অন্যকে সাহায্য করে পথচারীদেরকে রাস্তা পার করতে সহায়তা করছেন। এভাবেই গত ১২ বছর ধরে নিরলসভাবে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে যুক্ত আছেন ভিন্নধর্মী এই ট্রাফিক কর্মী মোহাম্মদ খোকন মিয়া। শারীরিক বাধা যাকে দমাতে পারেনি, বরং নিজের সীমাবদ্ধতাকে শক্তিতে রূপান্তর করে তিনি আজ দায়িত্বের এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছেন। কথা বলতে না পারলেও ইশারা, অভিজ্ঞতা আর বুদ্ধিমত্তা দিয়ে তিনি নিয়ন্ত্রণ করেন ব্যস্ত সড়কের যান চলাচল। শুরুটা করেছিলেন স্বেচ্ছাসেবক হিসেবে। প্রথম ২ বছর বিনা পারিশ্রমিকে কাজ করার পর তার নিষ্ঠা আর দায়িত্ববোধ দেখে তাকে ১০,০০০ টাকা মাসিক বেতনে নিয়োগ দেয় গাজীপুর সিটি কর্পোরেশন। তারপর থেকে আজ পর্যন্ত একইভাবে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। পরিবারেও রয়েছে তার বড় দায়িত্ব। স্ত্রী, ৫ বছরের ছেলে, ২ বছরের মেয়ে এবং বৃদ্ধ মা বাবাকে নিয়ে তার সংসার। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও পরিবারের হাল ধরেছেন নিজের পরিশ্রমে। প্রতিবন্ধী হয়েও ট্রাফিক নিয়ন্ত্রণের মতো চ্যালেঞ্জের কাজ সফলতার সাথে আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস করতে পারেন বলে জানিয়েছেন টঙ্গী ট্রাফিক পুলিশের ইনচার্জ পলাশ সরকার। তাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের সেবাদানমূলক সেবা দেওয়ার মতো মনোমানসিকতা তার কাছ থেকে পেয়ে আমরা খুশি এবং জনগণও হয়তো বা তার সেবা পেয়ে খুশি। খোকন মিয়ার এই সংগ্রামী জীবন শুধু অনুপ্রেরণায় নয়, আমাদের জন্য এক বড় বার্তা। প্রতিবন্ধকতা নয়, ইচ্ছাশক্তি মানুষকে এগিয়ে নিয়ে যায়। মোহাম্মদ খোকন মিয়ার মতো মানুষরাই প্রমাণ করে, সুযোগ আর ইচ্ছা থাকলে যে কোনো বাধা অতিক্রম করে জীবনকে সফল করা সম্ভব।